হ্যালো বন্ধুরা, আজকে আমার লাল্লু বুল্লু গুল্লু মুল্লুটি জীবন থেকে আরেকটি বছর পেরিয়ে গেল। ও যেন সারা জীবন এরকম ভালো থাকতে পারে। যেহেতু ওর এক্সাম চলতেছিল, ওর বার্থডের মধ্যে এক্সাম পড়েছে, তাই জন্য ওর আসলে এক্সামকে ক্ষতি করে আমরা বার্থডেটা করতে পারি নাই। তারপরেও শুধুমাত্র একটি কেক এনেছি এবং কেক এনে ঘরোয়াভাবে একটু কেক কাটলাম। সাধারণত ওর বার্থডেতে কেক কাটা হয় না বা স্পেশাল কোনো আয়োজন করা হয় না, কিন্তু এবার ওর বার্থডের আগে ওর ফ্রেন্ডের বার্থডে খেয়েছিল, তখন থেকেই সে জিদ করতেছে, মা আমার বার্থডে কিন্তু করতেই হবে, আমাকে কেক খাওয়াইতেই হবে। প্রত্যেকবারই ওকে ছোটোখাটো একটু কেক ঘরোয়াভাবে এনে খাওয়াই, কিন্তু ওই যে স্পেশাল আয়োজন বলে কিছু থাকে না। তো বরকেও বলেছিলাম আজকে একটু অফিস থেকে তাড়াতাড়ি ফিরতে। বড় রীতিমতো যেহেতু বৃহস্পতিবারে অফিস থেকেও তাড়াতাড়ি এসেছিল এবং ছেলেকে একটু সময় দিয়েছে। ছেলে যেহেতু এক্সাম ভালো করেছে, তো সব কিছু মিলে ছেলে আমার হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ওয়ান, হ্যাপি বার্থডে মাই সন, এভাবে কত কিছু যে বলে আমার ছেলেকে, আমার রাজপুত্রকে আমরা কেক কেটে খাওয়াচ্ছিলাম। কেকটা আসলে ওর পছন্দেই নেওয়া হয়ে থাকে, কারণ কি ও যে কেক খেতে পছন্দ করবে সেটাকে ওর চয়েসটাকে আমরা প্রায়োরিটি লিস্টে ফার্স্টে রাখি, যার জন্য আমাদের কোনো প্রায়োরিটি থাকে না। ও যেটা বলবে ও যেভাবে থাকবে। তারপরে ও বারবার বলছিল, মাম্মি বাসায় গেস্ট নাই কেন, মাম্মি বাসায় মানুষজন নাই কেন, কেন অনেক আয়োজন নাই, কেন অনেক বেলুন নাই। এখন আপনারা বলতে পারেন যে কেক কাটছি তাহলে হচ্ছে কেন একটা মোমবাতি জ্বালাচ্ছি না। আসলে মোমবাতিটা জ্বালাইলে আমার বাচ্চাটা ভীষণ ভয় পায়, যার জন্য হচ্ছে আমি মোমবাতিটা জ্বালাইতে পারতেছি না। যা ও মোমবাতি ছাড়াই ওকে কেক খাওয়াচ্ছে এবং ও ওর মনের মতো করে কেক খাবে। এবার বাবাকে খাওয়াই দিল, বাবাটা পুরোটা একদম খেয়ে নিল আর আমাকে অল্প অল্প করে দিচ্ছে। আর চকলেট কেকের যে চকলেটগুলো আছে সেগুলো আমার ফার্স্টে আমার রাজপুত্রটা খেয়ে থাকে। আসলে ওর কেকটা আমরা ঠিক সে সময় কেটেছি যে সময় ওকে সিজার করে আমার পেট থেকে বের করা হয়েছিল এবং আমি ওর কান্নার আওয়াজ শুনেছিলাম। আর ও একটা ইয়ের মধ্যে, ডিশের মধ্যে বা ট্রের মধ্যে ওকে রাখা হয়েছিল, যেটার মধ্যে হিসু করে দিয়েছিল। ঠিক ওই সময়টাতেই আমরা ওর কেকটা কেটেছি। আর কোনো আয়োজন নয়, আর কোনো কিছু নাই। একটা প্ল্যান তো আছেই, সেটা হচ্ছে আমরা এরপরে ভিডিওতে শেয়ার করব যে ওর জন্মদিন উপলক্ষে আমরা কিছু অসহায় মানুষকে খাওয়াবো, যার জন্য হচ্ছে খাসির মাংস নিয়ে রাখা আছে এবং আমার বাবা তো প্রত্যেকবারই খাসি দিয়ে সাপোর্ট করে থাকে। তো কিছু অসহায় মানুষকে আমরা ঢাকাতে খাওয়াইয়েছি এবং আমরা কিছু মানুষকে আমরা বাহিরেও খাওয়াইছি। তো সব কিছু মিলায়ে আয়নের জন্মদিনটা আজকে ভালোই কাটলো। সারাদিন ছেলে এক্সাম দিয়েছে, বিকেল থেকে বাবার অপেক্ষা করতেছিল। তারপরে অবশেষে বাবা যখন আসলো আমরা সবাই মিলে, ও বারবার বলছিল মাম্মি আমার ফ্রেন্ডদেরকে ডাকবো। আসলে আমাদের ইচ্ছে ছিল আশেপাশের ছোট ছোট বাচ্চাগুলোকে ডাকার, কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে যেহেতু এক্সাম চলতেছে তাই আমরা কাউকে আর ডিস্টার্ব করতে চাই নাই। আয়নকে ওভাবেই বুঝিয়ে রেখেছে যে মা তোমার যেমন এক্সাম চলছে সবারই তো এক্সাম চলছে। পরবর্তীতে আয়ান এক্সামের দিন হইলেও সবাইকে ফোন দিয়ে বলেছে যে আজকে আমার এক্সাম, আমার জন্য দোয়া করবা, আজকে কিন্তু আমার বার্থডে। মজার ব্যাপার হলো সে তার বার্থডের আগে তার বড় মাম্মি তাকে 5,000 টাকা পাঠিয়েছে, তার নানু ভাইয়া তাকে টাকা দিয়েছে, তার নানি তাকে টাকা পাঠিয়েছে। আনান যে ছোট্ট মানুষ, সে স্কুলের টাকা থেকে বাঁচিয়ে গিফট করেছে এবং তার বন্ধু শাফিউল 1 বক্স চকলেট দিয়েছে। তো এগুলো পেয়ে আমার বাচ্চাটা ভীষণ খুশি হয়েছে। তার সমস্ত টাকা দিয়ে হিসেব করে সে বলেছে 7,000 টাকা দিয়ে সে একটা জোড়া পাখি কিনবে। আমরা তাতেই রাজি যে তোর টাকা তুই যা ইচ্ছা তাই কর, আমাদের কোনো কমতি থাকবে না। আর হাতের যে ঘড়িটা দেখছেন সেটা তার পছন্দে নিয়ে সে বাবাকে বায়না করেছে, বাবা তুমি আমার বার্থডেতে কেক দিয়েছো এবং আমাকে একটা স্মার্ট ওয়াচ দিতে হবে, আমি স্মার্ট ওয়াচ চাই। বাবা রীতিমতো ছেলের জন্মদিনে সারপ্রাইজ দেবে বলে দোকানে গিয়ে ভিডিও করে ছেলে এনশিওর করছে হ্যাঁ বাবা এটা আমার পছন্দ, এটা দাও, তারপরে এটা এনেছে। আসলে অনেক সময় পরিস্থিতি এমন আসে যে পরীক্ষা থাকলে বা ব্যস্ততার জন্য অনেক দূরে থাকলে আমরা কিন্তু কিছুই করতে পারি না। তো আজকে এ পর্যন্তই। আমার ছেলেটাকে একটু ভালো রাখার চেষ্টা করেছি, খুশি রাখার চেষ্টা করেছি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমার এই রাজপুত্রের জন্য দোয়া করবেন। আপনার